আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনার বাবার অবৈধ টাকা আছে, আপনি খরচ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমরাও যারা বসবাস করি এখানে, আমরাও তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরাও তো সুন্দরভাবে বসবাস করতে চাই। এই অধিকারে তো হস্তক্ষেপ আপনি করতে পারেন না। আসসালামু আলাইকুম। গত পরশুদিন বাংলাদেশের আকাশে যেভাবে আলো ঝলকানি, যত লাখ লাখ টাকা, শত শত কোটি টাকার আতশবাজি জাস্ট পানির মতো উড়াই দিছেন। আপনি যে দেশে বসবাস করতেছেন, এই দেশের সাথে কি এটা মানায়? আপনি একজন মুসলমান না? আপনি ইসলাম ধর্ম নিয়ে অহংকার গর্ব করতে পারেন না? তাহলে কি কোনো সময় আমরা এটা পারি যে হ্যাপি নিউ ইয়ার উদযাপন, সেলিব্রেশন? কখনোই কিন্তু পারি না। এটা যদি আপনি উদযাপন করতে চান, সেটা আপনি আপনার বাসায়, আপনার রুমের মধ্যে আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে নিয়ে একবার একটা পটকাবাজি ফুটাই দেন তো কেমন লাগে। তো তখন আপনি বুঝতে পারবেন যে একটা অসুস্থ বাবা, যে কিনা বাসা আছে, তার হার্টের সমস্যা, তার হার্টবিটে কোন লেভেলের স্পিডটা বেড়ে যাচ্ছে। একটা মা হসপিটালে তার সন্তান প্রসব বেদনায় কাতরাইতেছে, আপনি আকাশে আতশবাজি ফুটাইতেছেন, পটকা ফুটাইতেছেন, ফানুস উড়াইতেছেন, এইসব শব্দে তার কতটা কষ্ট লাগতেছে। যে সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হইলো, তাকে আমরা আতশবাজির এই শব্দ দিয়ে, বিকট শব্দ দিয়ে ওয়েলকাম জানাচ্ছি। এটাই কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটাই রেখে যাচ্ছি একজন নিরাপদ বাংলাদেশ? এটা অসংস্কৃতি, যে কালচার আমাদের সাথে যায় না, সেটা আমরা যুগ যুগ ধরে বহন করে আসছি, সেটাই চলে আসছে স্যার, এবং এটাই চলে যাচ্ছে। এটা থেকে কি পরিত্রাণের উপায় নাই? এই যে ফানুসটা দেখেন, এই ফানুসেও গত পরশুদিন ছাদের উপরে যে একটা ফানুস পড়ছে, ফানুস পড়ার পরে ওইখানে জামা কাপড় ছিল, জামায় আগুন ধরছে। ভাগ্যিস যে ছাদের লোকজন ছিল, আগুনটা নিভাই দিচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটে নাই। বাট এটা যদি একটা বিদ্যুতিক লাইনের উপর পড়তো, তখন কি একটা অবস্থা হতো। তারপরে এই যে আতশবাজি, এগুলাতে দেখেন কত পাখি উঠতেছে। আপনাদের মনে হইতেছে যে এই পাখিগুলো আপনাদের সাথে উৎসব উদ্দীপনায় শরিক হচ্ছে? না, তারা আতঙ্কিত হচ্ছে। তাদের নিজের বাসা, ছোট ছোট বাচ্চা বাসায় রেখে তারা এখান থেকে পলাইতেছে, তাদের ডিম রেখেও তারা পালাচ্ছে। এই ডিম এবং বাসা এবং এই ছোট ছোট বাচ্চা যারা আছে, একটু পরে খাবার না দিলে মারা যাবে। এর বাসায় কি এই পাখিগুলো আর ফিরে আসতে পারবে? এই বাচ্চা তো এমনিই মারা যাবে এই শব্দতে, কারণ পাখিগুলো খুব দ্রুত এই শব্দে, বিকট শব্দে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে। পুরান ঢাকার মারিশা নামে একটা ছোট মেয়ের একটা গল্প বলি। বান্ধবী মিলে ছাদের উপরে এরকম আতশবাজি উদযাপন করতেছিল। এরপরে যখন খুব হাসি খুশি মনে বাসায় আসছে, বেলকুনিতে দুটো পাখি এসে বসে আছে, আরও খুশি হয়েছে। পরে পাখিটা ধরছে, ধরার পরে রাখছে, ভালো লাগছে। কিছুক্ষণ পরে দেখে পাখি কোনো মুভ করতেছে না। পরে হচ্ছে রাত্রেবেলা পাখিটা যতটুকু পারে এরা ঠিকঠাক করে সকালবেলা পর্যন্ত রাখছে, রাখার পরে সকালবেলা মারা গেছে। এই মারিশা তখন তা বুঝতে পারছে যে না, সে তার আতশবাজি যে ক্ষণিকের যে ভালো লাগার কাজ করার থেকে এই যে এতগুলো পাখি মারা গেল, শত শত পাখি মারা গেছে। এই যে উদযাপন করতেছেন আধা ঘন্টার জন্য, একটা ছবি তোলার জন্য, একটু ভালো লাগার জন্য এত টাকা নষ্ট করতেছেন, উদযাপন করতেছেন, কত মানুষের কত ক্ষতি হচ্ছে একটাবার চিন্তা করছেন? আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনার বাবার অবৈধ টাকা আছে, আপনি খরচ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমরাও যারা বসবাস করি এখানে, আমরাও তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরাও তো সুন্দরভাবে বসবাস করতে চাই। এই অধিকারে তো হস্তক্ষেপ আপনি করতে পারেন না। আপনার টাকা আছে, আপনি আতশবাজিতে ফুটাইতেছেন। আমার মেয়েরা তো আমি সেই আতশবাজির জন্য আতঙ্কিত হইতে দিতে পারি না। আমার মেয়েটা, আমি রাত্রেবেলা ছিলাম না, আমার মেয়ে আমার বউয়ের কাছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সে ভয়ে কোলে থেকে নামে নাই। তো এই প্রজন্মকে আমরা এই ভয় শিখাচ্ছি কেন? কী লাভ? একটা ছোট ক্লিপ আপনাদের দেখাই, মানে আমরা মানুষরূপী কতটা জানোয়ার হয়ে গেছি, এটা জাস্ট দেখেন। তো মানুষ আমরা আসলে হইতে পারি না, মানুষরূপী জানোয়ারই রয়ে গেছে, ঠিক আছে? মানুষ সৃষ্টি শিরাজীব না, এটা এখনও আমরা ওই সৃষ্টি শিরাজীব, এটা প্রশ্নবিদ্ধ হয়ে থেকে যায়। মানে কোন লেভেলে দেখেন, এই যে পশু পাখি, একটা কুকুর, তার শ্রবণ শক্তি মানুষের থেকে 4 গুণ বেশি। সেই কুকুর এই শব্দে, বিকট শব্দে, তারা বিভিন্ন জায়গায় যদি মাঠে থাকে বা খোলা জায়গায় থাকে, এরা জাস্ট দৌড়ায় পালায় এই শব্দতে। কারণ আপনি শুনেই আপনি আতঙ্কিত হচ্ছেন। এই কুকুরগুলোর শ্রবণ শক্তি আরও 4 গুণ বেশি, তো ওদের কেমন লাগছে? তো যাই হোক, এবার সোশ্যাল মিডিয়া অনেকটা প্রতিবাদ হয়েছে আতশবাজি, এই ফানুস, এই পটকাবাজি নিয়ে। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও প্রতিবাদ হলে এই বাংলাদেশের আকাশ থেকে আতশবাজিটা একসময় বিলুপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিন খুব শীঘ্রই আসবে, সেই দিনের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।